আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, চট্টগ্রামে পুলিশ আন্দোলনকারীদের হাতাহাতি, আহত 20। বন্দরনগরী চট্টগ্রামে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের কয়েক দফা হাতাহাতি এবং তর্কাতর্কি হয়েছে। এক পর্যায়ে পুলিশ এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন এবং বেশ কয়েকজন আন্দোলনকারীদেরকে পুলিশ আটক করে নিয়ে যায়। জানিয়ে দিব, মাইজদিতে মিছিলের চেষ্টা আন্দোলনকারীদের। নোয়াখালীর জেলা শহর মাইজদির জেলা স্কুলের সামনে মিছিলের চেষ্টা করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে তারা এই মিছিলের চেষ্টা করেন। এরপর জানিয়ে দিব, সহিংসতায় নিহতের নতুন সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 150 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে আটক করে বিবৃতি আদায় করা হয়েছে। অভিযোগ ছাত্র ইউনিয়নের। সারা দেশে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটক করে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করার অভিযোগ তুলে এর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এরপর জানিয়ে দিব, আসিফ এবং আরিফকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সেতু ভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় গ্রেপ্তার ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মেহতাব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেলের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ডিবি হারুন জানালেন কবে 6 সমন্বয়ককে পরিবারের হেফাজতে দেয়া হবে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং গোয়েন্দা শাখার ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরিবারের সঙ্গে আলোচনা করে দ্রুতই তাদের পরিবারের হেফাজতে পাঠানো হবে। আজ ডিবি প্রধান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ডিবি নিরাপত্তা হেফাজতে থাকা সমন্বয়কেরা যদি নিরাপদ বোধ করেন, পর্যবেক্ষণ যদি মনে হয় তারা নিরাপদে, তাহলে পরিবারের সঙ্গে আলোচনা করে দ্রুতই তাদের পরিবারে হেফাজতে তাদেরকে দেয়া হবে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা দেশের কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন, তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। চট্টগ্রামে পুলিশ আন্দোলনকারীদের হাতাহাতি, আহত 20। বন্দরনগরী চট্টগ্রামে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের কয়েক দফা হাতাহাতি তর্কাতর্কি হয়েছে। সোমবার 29 জুলাই বিকেলে নগরের চেরাগি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা এবং কয়েকজনকে আটক করা হয়। এসব ঘটনায় 20 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার বেলা 3টার দিকে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে আসার আগে সেখানে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সমাবেশ স্থলে আসতে না পেরে চেরাগি মোড়ে খণ্ড খণ্ড ভাবে তারা জড়ো হন। এক পর্যায়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিলে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি এবং তর্কাতর্কি হয়। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়। পরে আন্দোলনকারীরা কদম মোবারম শাহী জামে মসজিদের সামনে বিকাল 4টার পর সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন। আটককৃতরা হলেন বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমন, বাকলিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র আজমাইন করিম,
নিহাল, গাছবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী জুলহাস হোসেন এবং চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নজরুল। এক পর্যায়ে পরিস্থিতি নিজেদের অনুকূলে না থাকায় বিকেলে 4:30টার দিকে কর্মসূচি সমাপ্ত করে আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি বলেছেন, হতাহতের ঘটনায় আমাদের 20 জন আন্দোলনকারী আহত হয়েছে। এই ঘটনায় কয়েকজন সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হয়েছে। মাইজদিতে মিছিলের চেষ্টা আন্দোলনকারীদের। নোয়াখালী জেলার শহর মাইজদির জেলা স্কুলের সামনে মিছিলের চেষ্টা করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার 29 জুলাই বিকেলে তারা এই চেষ্টা চালান। মিছিল শেষে সমাবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী এসএ কলেজ, সোনাপুর কলেজের সমন্বয়করা বক্তব্য দেন। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে সুদারাম থানার ওসি মীর মুজাহিদুল হক রনি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্বে নিয়োজিত ছিলেন। সহিংসতায় নিহতের নতুন সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 150 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার 29 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সব তথ্য জানান তিনি। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রোববার 28 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী 147 জন নিহতের তথ্য জানিয়েছিলেন। আজ সেটা বেড়ে 150 জনে দাঁড়িয়েছে বলে মন্ত্রিসভার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল 30 জুলাই সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ সভা। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে, মসজিদে মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। এ সময় তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলনের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে মন্ত্রিপরিষদ বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। অন্যান্য মন্ত্রীরাও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। এ সময় তিনি আরও বলেন, যেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একটি হলো এই আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, সেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয়টি করা হয়েছে আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। আটক করে বিবৃতি আদায় করা হয়েছে ছাত্র ইউনিয়ন। সারা দেশে চলমান ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটক করে জোর করে আন্দোলনের প্রত্যাহারের বিবৃতি আদায় করার অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার 29 জুলাই সংগঠনটির দপ্তর সম্পাদক মিরাজ খান আদরের পাঠানো এক বিবৃতিতে সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতেই প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমের তথ্যমতে বিগত 11 দিনে 9000 শিক্ষার্থী গ্রেপ্তারের শিকার হয়েছেন। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্বিতীয় দফায় তুলে নিয়ে পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে স্ক্রিপ্টেড বিবৃতির মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করেছে। জাতিসংঘের কনভেনশনের সিদ্ধান্ত লঙ্ঘন করে 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। সেতু ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় গ্রেপ্তার ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেলের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার 29 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলামের আদালত এ আদেশ দেয়। উল্লেখ্য, শনিবার 27 জুলাই দিবাগত রাত 1টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয় আসিফ মাহতাবকে। তার পরিবার থেকে এমন তথ্য জানানো হয়। অপরদিকে গত 27 জুলাই দিবাগত রাত 4টার দিকে আরিফ সোহেলকে তার বাসা থেকে তুলে নেওয়া হয়। আরিফের ছোট বোন উম্মে খায়ের ইদি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।